পাকিস্তানের করাচি থেকে পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটিই ছিল করাচি থেকে সরাসরি চট্টগ্রামে নোঙর করা প্রথম কোনো জাহাজ। এই ঘটনার মধ্য দিয়ে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে নৌপথে সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। পানামার পতাকাবাহী জাহাজটির নাম ওয়ান জিয়াং ফা ঝান। করাচি থেকে আসা এই জাহাজে ৩৭০টি কন্টেইনার পণ্য ছিল। পরে জাহাজটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়। বুধবার ঢাকার পাকিস্তান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা ছিল দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক যোগাযোগ। এ যাত্রা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, সরাসরি শিপিং রুটটির কারণে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি পাবে। সমন্বিত ও বাণিজ্যিক নেটওয়ার্ক বৃদ্ধির ক্ষেত্রেও এটি একটি বড় পদক্ষেপ। তিনি আরও বলেন, এ উদ্যোগ কেবল বিদ্যমান বাণিজ্য প্রবাহকে ত্বরান্বিত করবে না, ছোট ব্যবসায়ী থেকে শুরু করে দুই দেশের বড় রফতানিকারকদের ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করবে। চট্টগ্রাম বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, জাহাজটি দুবাই হয়ে আসার পথে একাধিক বন্দরে ভিড়েছে। চট্টগ্রাম বন্দরে আসার আগে পাকিস্তানের করাচি বন্দরেও ভিড়েছিল। তিনি আরও বলেন, কোনো ধরনের সংকীর্ণতা আন্তর্জাতিক বাণিজ্যে সুবিধা পাওয়ার পথকেও সংকুচিত করে ফেলে। এদিকে বন্দরের তথ্য অনুযায়ী বাংলাদেশে জাহাজটির স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করেছে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান।